এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে বোনা খিচুড়ি। মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করা হচ্ছে। কারণ আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে আমার বাসায় হুজুর বলা হয় না, হুজুর দিয়ে মিলাদ পড়ানো হয় না, সেজন্য ভাবলাম যে কিছু গরিব মিসকিনকে খাওয়াবো। সেজন্য গরিব মিসকিনের জন্য একটু রান্না করা হচ্ছে বোনা খিচুড়ি মাংস দিয়ে। তো দেখেন, আমার সাথে প্রথমে আমি মাংসগুলো টুকরো করে নিলাম, তারপরে মাংসগুলো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি তারপরে মাংসগুলো একে একে মশলাগুলো ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি আলু, গাজর, কাঁচামরিচ, তারপরে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলো দিয়ে দিব। কারণ আমরা তো গরিবরা যখন খাওয়াই তখন তো সব গরিবরা সবাই তো আর ভালো 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 খাবার খাওয়ায় না। সেজন্য আমি ভাবলাম যে একটু বোনা খিচুড়ি করে এদেরকে খাওয়াই, সেজন্য একটু বোনা খিচুড়ি করলাম আর কি। তো বোনা খিচুড়ি করে আমি ইয়াতে পাঠাই দিলাম, এতিমখানাতে পাঠাই দিলাম। তো ওইখানে আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো। তো বাচ্চারা তো সবসময় ভালো খাবার পায় না, সেজন্য একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি যখন হতম পাড়ায় হুজুর বলে, তখন আমার শাশুড়ি আইটেমের মধ্যে রোস্ট, পোলাও, তার গরুর মাংস, ডিম এগুলা রাখে। তো আমাদের শাশুড়ির কাছ থেকে কিন্তু আমাদের দেখা শিখা। তো আমার শাশুড়ি অন্যদেরকে খাওয়ানোর জন্য উনি অনেক মানে অনেক আনন্দ পায়, কারণ অন্যরা ওনার কাছ থেকে খেয়েও তৃপ্তি করে খেয়ে যেতে পারে। কারণ আমার শাশুড়ির বাসায় যদি একটা গরুর মাংস রান্না করা হয়, যদি বাহিরে একটা গরিব আসে, তাহলে এদেরকে ফকির আসলে এদেরকে আমার শাশুড়ি টেনে ভিতরে এনে খাওয়াই দেয়। কারণ আমার শাশুড়ি যেই কোনো মানুষ বলেন, যেই কোনো এতিম মিসকিন বা ভালো মানুষ, আত্মীয় স্বজন, যেই কোনো মানুষ বলেন, আমার শাশুড়ি যখন দেখে যে সে ক্ষুধার্ত বা ওনার পরিচিত, উনি টাইনা টেনে বাসার ভিতরে নিয়ে এসে খাওয়াই দেয়। কারণ আমার শাশুড়ির কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। কারণ খাওয়াইলে কখনো মানুষের কমে না, খাওয়াইলে বরঞ্চ আরও বাড়ে। দানে কখনো মানুষের কমে না, দানে বরঞ্চ আরও বাড়ে। আমার শাশুড়ি কখনো নিজের পকেটের চিন্তা করে না, চিন্তা করে যে একটা মানুষ খাইলে মন থেকে দোয়া করবে। তো আমার শাশুড়ি আমাদেরকে এই বিষয়গুলো অনেক শিক্ষা। কারণ কারণ বলে কি যে তুমি যখন কাউকে খাওয়াবা, তোমাকে সে বলে যেতে হবে না যে আমি আপনার জন্য দোয়া করে গেছি, তার মন থেকে দোয়া আসবে। কিন্তু আমার শাশুড়ির অনেক কিছুই আমাদের কাছে ভালো লাগে। কারণ আমাদের শাশুড়ি কখনো কারো ক্ষতি করে না, বরঞ্চ সবার ভালো করে। কারণ উনি চিন্তা করে যে আমার দ্বারা কেউ যদি একটু উপকৃত হয় তাহলে আমার অনেক আনন্দ লাগে, কারণ আমার ভালো মনে হয়, আমার কাছে অনেক ভালো লাগে। কারণ ওনার ছেলেদেরকেও উনি এরকম শিক্ষাই দিয়েছে, কারণ ওনার ছেলেরাও কারো ক্ষতি করে না উপকার ছাড়া। তো আমি আজকে 6 বছর যাবৎ এরার বাসায় সংসার করতেছি, কিন্তু আমি আজকে 6 বছর যাবৎ যদি দেখতেছি আমার দেবর, বাসর, তারপরে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার শ্বশুরকে তো আমি পাই নাই। তো এরা সবাই অন্যের ভালো চায়, কারো ক্ষতি চায় না। কারণ এরা চেষ্টা করে সবাইকে ভালো করার জন্য। কারণ কেউ যদি বিপদে থাকে, এরা চেষ্টা করে নিজের কিছু দিয়ে সাহায্য করার জন্য। কারণ এরা সবসময় মানুষের ভালো চাইছে। এজন্য আমি মনে করি আল্লাহও এদের ভালো চাই। কারণ আল্লাহ আমার শ্বশুর নাই, কিন্তু আমার শাশুড়ি 4টা ছেলে বড় করেছে। 4টা ছেলে অনেক ভালো হয়েছে, কারণ কোনো ছেলে অন্য কোনো আসক্ত হয় নাই। কারণ 4টা ছেলে ওনার ভালো। আমি মাঝে মাঝে আম্মাকে বলি যে আম্মা, আপনি যে মানুষের ভালো করেন, সেজন্য আপনার ছেলেগুলা সবগুলো অনেক ভালো হয়েছে। কারণ এরা ছেলেরা এক ভাই আরেক ভাইয়ের জন্য একদম দম আটকে আসে। কারো বিপদে কেউ যদি, কোনো ভাই যদি বিপদে পড়ে, তাহলে একজনের জন্য আরেকজনের কলিজা ফেটে যায়। তো আমি তো আজকে 6 বছর যাবৎ দেখতেছি এরার মহব্বতটা। তো আমরা নারীরা যতই কিছু বলি না, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্কই। কারণ সংসারে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে, তখন কিন্তু সংসার ধ্বংসের
ধ্বংসের দিকে চলে যায়। কিন্তু আমরা তিন জার মধ্যে তিন যাই কারো প্রতি কোনো এত হিংসা তেমাক নাই, কারণ আমরা তিন যাই অনেক ভালো, কারণ আমরা তিন যাই ভালো মিশতে পারি। বা আমার শাশুড়িকে সবাই, আমার বড় যাও আদর করে, আমিও আদর করি, আমার ছোট যাও আদর করে। আর আমার এক দেবর তো উনি বিয়ে করেন নাই, তো আশা করি ওনার বউ আমাদের মতোই হবে। তো আমার 3 নাম্বার দেবরের যে বউ, উনি অনেক ভালো মানুষ, কারণ ওনার সাথে আমার আগের থেকে একটু সম্পর্ক ভালো ছিল, তো এখনও সম্পর্ক ভালো আছে। তো ওনার জন্য আমি দোয়া করি, কারণ উনি আমার শাশুড়িকে অনেক করে। আমার এই দেবরও আমার শাশুড়িকে অনেক করে। এই দেবর আর দেবরের বউর জন্য আমার মন থেকে দোয়া আসে, কারণ ওনারা যা খায় আমার শাশুড়ি তাই খায়। কারণ আমরা ওনাদের কাছ থেকে একটু একটু এরা আমাদের কাছ থেকে একটু সচ্ছল, সেজন্য এরা একটু ভালো করে আম্মাকে করে আর কি। তো আম্মাকে সব কিছু এ টু জেডই এরা দেয়, আর আমরা অল্প দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমি মনে করি যে যদি আম্মার 4টা ছেলে সবাই যদি আম্মাকে দিত, আদর করতো, তাইলে হয়তো আম্মার এত মানে অনেক সময় আম্মা খারাপ লাগে, বলে যে আমার 4 ছেলে আমার খোঁজ খবর নেই না। আসলে ছেলেরা তো একটু বাহিরে থাকে, কাজে ব্যস্ত থাকে, সেজন্য হয়তো আম্মার একটু খোঁজ খবর কম নেওয়া হয়, কারণ ব্যস্ত থাকে তো সারাদিন ক্লান্ত হয়ে বাসায় যখন আসে তখন কিন্তু আর ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমি অনেক কথা বলে ফেলি। তো আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, শেয়ার করতে অনেক ভালো লাগে। দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। আমার রেসিপিটা দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর